জমি ক্রয় করে নিলেই হবে না, থাকতে হবে এর সাথে নামজারি। আপনি কোনো একজন ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করে নিয়েছেন কিন্তু নামজারি করেন নাই। দেখেন, এই পৃথিবীতে যদি সপ্তম আচার্য থাকে তাহলে অষ্টম আচার্য আছে আমাদের বাংলাদেশে, সেটাই হচ্ছে সাব রেজিস্ট্রার অফিস। এই সাব রেজিস্ট্রার অফিসে একজন জমির মালিক যদি একটি জমি 10 বার বিক্রি করতে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ধরার ক্ষমতা নাই যে এই মালিক জমিটি বিক্রি করেছে কিনা এর আগে। তাই আপনি একটি জমি কোনো ব্যক্তি নিকট থেকে ক্রয় করেছেন, নামজারি করেন নাই, আপনার নামে নামজারি করে নেন নাই, ওই ব্যক্তি নামজারি করেছে, তার নামজারি দিয়ে আপনি জমিটি ক্রয় করে নিয়েছেন। পরবর্তীতে ওই ব্যক্তি যদি জমিটি আবার বিক্রি করে ফেলে, অথবা আপনি কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে নিয়েছেন কিন্তু নামজারি করেন নাই, যে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে নিয়েছেন সেই ওয়ারিশান সম্পত্তির মালিক যদি আপনার সম্পত্তি সহ নামজারি করে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি বড় ঝামেলায় পড়ে যাবেন। একটি জমির জন্য নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি জমির মালিক হওয়ার সাথে সাথেই সেই জমিটি আপনি নিজ নামে নামজারি করে নেবেন। যেভাবেই আপনি জমির মালিক হন না কেন, পিতার মৃত্যুবরণের পর যদি আপনি ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অংশের জমিটুকু আপনি নামজারি করে নিয়ে আপনার কাগজপত্র ক্লিয়ার করে রাখবেন। নামজারি একটি জমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জমি যদি কোনো ব্যক্তি নামজারি করে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত ভোগান্তিতে পড়তে হবে, আপনাকে মিসকেস করতে হবে। মিসকেস করে এসিলেন অফিস থেকে সেই নামজারিটি সংশোধন করতে হবে। যে ব্যক্তি জমিটি নামজারি করে নিয়েছে সে ব্যক্তি যদি জমিটি দখলে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। তাই একটি জমির মালিক হওয়ার সাথে সাথেই আপনাকে অবশ্যই জমিটি নামজারি করে নিতে হবে। নামজারি একটি জমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।